হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ অনেক দিন পর আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম স্পোর্টস লাভার্স এই চ্যানেলে। স্পোর্টসের কিছু আলোচনা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটিয়ে আজকে আবার অনেক দিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে এলাম। যাই হোক, আপনাদের আশীর্বাদে সব প্রতিকূলতা কাটিয়ে আবারও আপনাদের সামনে ভিডিও করতে চলে এসেছি স্পোর্টস লাভার্স এই চ্যানেলে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আপনারা জানেন দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঢাকে কাঠি পড়তে আর কিছুদিন বাকি। তার আগে কিন্তু এশিয়া কাপের ঢাকে কাঠি পড়ে গেল। আজকে কিন্তু প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ভার্সেস হংকং। আর ভারত তার এশিয়া কাপের অভিযান শুরু করবে ইউএইর সঙ্গে কাল। তার পরের দিন আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ খেলবে হংকংয়ের সঙ্গে। তো এশিয়া কাপের যতগুলো ম্যাচ আছে সব আপডেট নিয়ে তো আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও ইন্ডিয়ার টিম সম্বন্ধে এবং প্লেইং 11 কি হতে পারে, সেই ইন্ডিয়ার হোক কি বাংলাদেশের হোক। যেহেতু কালকে প্রথম ভারত খেলবে, তারপরে বাংলাদেশ খেলবে, তাই আগে ভারতকে নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। হ্যাঁ, কালকে যে টিম আপনারা জানেন এশিয়া কাপের টিম দেখেছেন সবাই, মোটামুটি এশিয়া কাপের স্কোয়াড নিয়ে কারোর নেই। যাই হোক, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তার প্রথম এশিয়া কাপে ক্যাপ্টেনশিপ করবে, সেটা তো আছেই। সঙ্গে যেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, বা যেটা সিলেক্টররা বলুন বা গৌতম গম্ভীরের চয়েস বলুন, আমি গৌতম গম্ভীরের চয়েস বলবো, কারণ শুভমান গিলকে এই টিমে রাখা হয়েছে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন এবং ওপেনার হিসাবেই শুভমান গিল খেলবে এইটুকু আশা করা যাচ্ছে। কারণ যশস্বী জয়সওয়ালকে এই টিমে রাখা হয়নি, সেটা আপনারা জানেন, আর ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। আপনারা জানেন অভিষেক শর্মা অ্যাজ এ ওপেনার খেলবেই, সেই সঙ্গে শুভমান গিল কি ওপেন করবে নাকি সঞ্জু স্যামসন, যার ফর্ম অসাধারণ ছিল, আপনারা দেখেছেন লাস্ট টি20 সাউথ আফ্রিকার এগেনস্টে তিলক বর্মা সঞ্জু স্যামসনের সেঞ্চুরি মনে আছে তো, অসাধারণ সেই ফর্ম। সঞ্জু স্যামসন অ্যাজ এ কিপার হিসেবে খেলবে না অ্যাজ এ ব্যাটার হিসেবে খেলবে? যদি অ্যাজ এ ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসন চান্স পান, তাহলে জিতেশ শর্মা টিমে থাকবে, নাকি অ্যাজ এ কিপার হিসেবেই খেলবে সঞ্জু স্যামসন, জিতেশ শর্মার এই টিমে চান্স হবে না। অভিষেক শর্মা ওপেনিংয়ে থাকছে, সঙ্গে শুভমান গিল ওপেন করবে, কারণ শুভমান গিলের আর কোনো জায়গা নেই ওপেনিং ছাড়া। ফার্স্ট ডাউন কে আসবে? সঞ্জু স্যামসন আসবে না তিলক বর্মা আসবে না সূর্যকুমার যাদব আসবে? এটা ডিপেন্ড করবে ওপেনিং জুটিটা কেমন খেলছে তার উপর। যদি ওপেনিং জুটি ভালো খেলে বা ভালো শুরু করে, তাহলে কিন্তু লেফট রাইট কম্বিনেশনটা থাকবে এবং সেক্ষেত্রে ফার্স্ট ডাউনে আমরা তিলক বর্মাকে দেখতে পারি। তারপর যদি তিলক বর্মা একটু ভালো ব্যাটিং করে বা ভালো শুরুটা করে দেয়, শেষে ফিনিশার হিসাবে যদি আসে, ধরুন তিনটে ব্যাটসম্যান মিলেই মোটামুটি 12-13 ওভার খেলে নিয়েছে, তারপরে কিন্তু ক্যাপ্টেন সূর্যকুমার আসবে, কারণ সূর্যবাবুকে কিন্তু সেই জায়গাটায় 12 ওভারের পর থেকে বা 13 ওভারের পর থেকে সূর্যবাবুকে চাই। তারপর অ্যাজ এ ফিনিশার বা ফিনিশ করবে গেম ফিনিশ করার হিসাবে হার্দিক পান্ডিয়া তো রয়েছে, কুম্ফু পান্ডিয়া। আর কুম্ফু পান্ডিয়া মানেই তো এখন ট্রেন্ডিং চলছে, যে অসাধারণ একটি হেয়ার স্টাইল করেছে, সেই হেয়ার স্টাইলটা তো আপনারা দেখেছেন কুম্ফু পান্ডিয়ার। কারণ এই টিমটা যেটা করেছে, আর এগেনস্ট টিম যারাই আছে, তারা আমার মনে হয় না ইন্ডিয়াকে বেগ দেওয়ার মতো কোনো টিম রয়েছে এশিয়া কাপে। তবে ওই বলে ক্রিকেটে তো কোনো কিছুই ভবিতব্য নয়, বা যতক্ষণ না লাস্ট বল হচ্ছে ততক্ষণ কিছু বলা যায় না। তাই ক্রিকেট নিয়ে আগের দিয়ে প্রেডিকশন করাটা অনেকেই বলবে ভুল, কিন্তু এই টিমটা যেটা আছে সেই টিমের রিঙ্কু সিং এর মতো ফিনিশার আছে, কোথায় খেলাবে? জিতেশ শর্মা আছে, সঞ্জু স্যামসন টিমে চান্স পাবে কিনা সেটা একটা বড় চিন্তার ব্যাপার হয়ে যাবে। গৌতম গম্ভীর কোথায় খেলাবে? বোলার হিসাবে আর্শদীপ সিং আছে, জাসপ্রীত বুমরা আছে, বরুণ চক্রবর্তী আছে, কুলদীপ যাদব খেলবে নাকি সেই জায়গায় অক্ষর প্যাটেল খেলবে? অক্ষর প্যাটেলকেও অ্যাজ এ অলরাউন্ডার ধরা হবে। তো টিম যেটা আমি বললাম, যে এই টিম কাকে কোথায় খেলাবে ক্যাপ্টেন এবং কোচের কিন্তু সেটাই বড় সিদ্ধান্ত। তবে
গৌতম গম্ভীর যেটা চেয়েছিল যে শুভমান গিলকে এই টিমে ঢোকাতে হবে এবং ভাইস ক্যাপ্টেন হিসেবেই রাখতে হবে, তাছাড়া শুভমান গিলের কিন্তু এই টিমে চান্স নেই এবং অ্যাজ এ ওপেনার শুভমান গিলই খেলবে, এটা আমি বলে রাখলাম। যাই হোক, টিম কম্বিনেশন কেমন হবে অবশ্যই আপনারাও কিন্তু কমেন্টে বলুন, যাতে আমাদের সঙ্গে আপনাদের মতামত কতটা মেলে। বিশেষ করে হার্দিক পান্ডিয়া সম্বন্ধে বলবেন, অবশ্যই বলবেন হার্দিক পান্ডিয়ার এই নতুন লুকস, এই নতুন হেয়ারস্টাইলটা আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা, এই ছিল টিম ইন্ডিয়ার আলোচনা। কালকের খেলায় ইউএই থেকে অনেক ধারে বারে ভারত এগিয়ে থাকবে, তবে ধারে বারে ভারত এগিয়ে থাকলেও ইউএই ভালো টিম। আপনারা জানেন ইউএই পাকিস্তানকে হারিয়েছে, ইউএই ভালো টিম, টিম হিসাবে ভালো টিম হিসাবে দেখে খেলতে হবে। সবাই খেলতে এসে কেউ মানে এরকম না যে খেলতে আসেনি, সবাই পারফরমেন্স চেষ্টা করবে তার সেরাটা দিতে। বিশেষ করে তো বড় টিমের এগেনস্টে ছোট টিমরা চায় তার সেরাটা দিতে, সব উজাড় করে দিতে। কালকে কিন্তু ইও সেটাই কিন্তু চাইবে। এবার আসবো বাংলাদেশ হংকং নিয়ে। হংকংয়ের ক্যাপ্টেন কিন্তু আগের দিন প্রেস কনফারেন্সে একটা ভালো কথা বলেছে, বাংলাদেশ ভালো টিম, তাদের সঙ্গে খেলে আমরা কিছু শিখতে পারবো। হ্যাঁ, অবশ্যই হংকংয়ের থেকে অনেক ভালো টিম বাংলাদেশ। আর টি20তে কারেন্ট যে বাংলাদেশের ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু খুব ভালো, কারণ তারা শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে এসছে, পাকিস্তানকে হারিয়েছে সিরিজ। লিটন দাস তাদের যে ক্যাপ্টেন, যে নতুন টিম তৈরি করেছে সেই টিমের উপর কিন্তু ভরসা রাখছে সিলেক্টররা, লিটন দাসের উপরও ভরসা রেখেছে, তাই লিটন দাসকে ক্যাপ্টেন হিসেবে করেছে। তবে মেহেদি হাসান মিরাজ কিন্তু এই টিমে রিজার্ভে রয়েছে। এছাড়া অনেকে আছে, তৌহিদ হৃদয় মিডিল অর্ডারে রয়েছে, বোলিংয়ে অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান রয়েছে, তাসকিন আহমেদ রয়েছে, ভালো ভালো বোলার রয়েছে, বা ভালো একটা টিম রয়েছে। হংকংয়ের থেকে অনেক ধারে বারে এগিয়ে আছে বাংলাদেশ এবং আশা করা যাচ্ছে বাংলাদেশ তার প্রথম ম্যাচ জিতে এশিয়া কাপের শুভ সূচনাটা করবে। আমরা চাইবো ইন্ডিয়াও তাই করবে, অবভিয়াসলি ইন্ডিয়া জিতবে, এইটুকু ভরসা আছে ইন্ডিয়ান টিমেরও। A to Z যে খেলবে সেই জিতবে, সেটাই হবে। কিন্তু বাংলাদেশ টিম হংকংয়ের কাছে কিন্তু, হংকং টিম যেমন বলেছে তাদেরকে সমীহ করেনি বা বলেছে বাংলাদেশের সঙ্গে খেলে আমরা কিছু শিখতে পারবো, এটাই কিন্তু সব থেকে বড়। ছোট টিম বড় টিমের সঙ্গে খেললে তাদের থেকে অনেক কিছু শিখতে পারে, আর সেইটাই কিন্তু হংকং টিম চাইবে। তবে বাংলাদেশকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ ওই যে বললাম ফরম্যাটটা টি20, কখন কে কিভাবে খেলে দেবে বা কোন বোলার কখন, যেহেতু 4 ওভারে বল, কোন বোলার কখন ভালো বল করে দেবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তাই বাংলাদেশকে কিন্তু হংকংকে সমীহ করেই খেলতে হবে এবং চেষ্টা করতে হবে হংকংয়ের সঙ্গে ম্যাচটা জিতে যেন এশিয়া কাপটা শুরু করে। তো বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে এবং এশিয়া কাপে যত ম্যাচ হবে, ইন্ডিয়া বলুন, বাংলাদেশ বলুন, সবারই, পাকিস্তান বলুন, সবারই আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে আফগানিস্তানও কিন্তু এশিয়ার, আমাদের জানেন যে এশিয়া কান্ট্রিতে এখন যদি 1 নম্বর টিম থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া, 2 নম্বরে কিন্তু উঠে এসছে আফগানিস্তান। তাই এই এশিয়া কাপে আশা করব আফগানিস্তান তো ভালো ফলাফল করবেই, কারণ আফগানিস্তানের টিমও কিন্তু খারাপ নেই, বা আফগানিস্তানও কিন্তু এর মধ্যে পাকিস্তানকে হারিয়েছে। যেহেতু বাংলাদেশের রিসেন্ট ফর্মটা খুব ভালো, তারা কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কা, পাকিস্তানকে তো বাদ দিন, শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছে, তাই তাদের কনফিডেন্সটা কিন্তু একটু আলাদাই থাকবে, আর আলাদা থাকারই কথা, কারণ বাংলাদেশের টিম তো খারাপ নেই। বাংলাদেশকে এটা মাথায় রেখে খেলতে হবে, এশিয়া কাপের ফাইনালে যেতে হবে বা এশিয়া কাপে ফাইনাল খেলতে হবে ভারতের এগেনস্টে, এইটা নিয়েই মাথায় চললেই হবে, বা এইটাই যদি ধরে রাখে তাহলেই কিন্তু বাংলাদেশ ভালো ফলাফল করতে পারবে। তো বন্ধুরা, কমেন্টে তো বাংলাদেশের ফ্যানরা অবশ্যই বলবেন বাংলাদেশ কি ফাইনালে উঠতে পারবে, বা ফাইনালের টিকিট কি বাংলাদেশ আবারও সেই সাকিবুলের সময় মনে আছে তো, সেই দীনেশ কার্তিকের 6টা, আশা করছি বাংলাদেশ ফ্যানেদের মনে আছে। হৃদয়টা যখন ভেঙেছিল, লাস্ট বলে 5 রান বাকি ছিল, 6 মেরে দীনেশ কার্তিক জিতিয়েছিল শ্রীলঙ্কার মাটিতে, সেই নাগিন ড্যান্স, আশা করছি তার সেই স্মৃতিটা বাংলাদেশ ফ্যানেদের মনে থাকবে। তাই আশা করব বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল দেখতে যদি পারি তাহলে তো খুবই ভালো, বা বাংলাদেশ ফ্যানেদের জন্য তো আরও বেশি ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। আর বাংলাদেশ ফ্যানেদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আর বাংলাদেশ টিম সম্বন্ধে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। কোন প্লেয়ারের উপরে আপনাদের ভরসা আছে, কোন বোলার ভালো করতে পারে অবশ্যই বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এশিয়া কাপ
ভালো করে মজা করে এবং চুটিয়ে দেখতে থাকবেন দুই বাংলার, এপার বাংলা ও ওপার বাংলা দুই টিম।